আমি বর্তমানে যেখানে অবস্থান করছি এটি ঠাকুরগাঁও দিনাজপুর ব্যাটালিয়নের 42 বিজিবির এর আওতায় হরিপুর উপজেলার মশানগাঁও বিওপি এলাকায়। এখানে 11 জন বাংলাদেশি নাগরিককে পুশিন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জানা গেছে এদের মধ্যে 3 জন পুরুষ এবং 4 জন নারী এবং 4 জন শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। আমি আপনাদের একটু দেখাতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এ- এই মশানগাঁও বিজেপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে। বর্তমানে তারা শূন্য লাইন থেকে আনুমানিক 50 গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে বলে জানিয়েছেন 42 বিজেপি। স্থানীয়দের মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদের আটককৃত ব্যক্তিরা জানান যে তারা ভারতের পশ্চিমবঙ্গের দমদম এলাকায় বসবাস করতেন। পরবর্তীতে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক হাকিমপুর সীমান্ত এলাকায় গত 26শে মে 2026 তারিখ হতে হেফাজতে নেওয়া হয় তাদের এবং একটি নির্দিষ্ট স্থানে রাখা হয় তাদের, যেখানে পূর্ব থেকে প্রায় 200 থেকে 300 জন ব্যক্তি অবস্থান করেছিলেন। প্রায় 7 দিন পর তাদের বিভিন্ন দলে বিভক্ত করে বিভিন্ন সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয় তাদের। উক্ত 11 জন জানান যে তাদেরকে পুলিশের একটি গাড়ি যোগে সপ্তাশী বিএসএফ ব্যাটালিয়নের বহরগাঁও ক্যাম্পে আনা হয় এবং সেখানে একদিন রাখার পর 6 জুন 2026 তারিখ রাত আনুমানিক 3টা 30 মিনিটে তাদেরকে এই সীমান্ত পিলার 349-7S এর নিকট দিয়ে সীমান্তের দিকে পাঠানো হয়। এ বিষয়ে আমরা কথা বলেছি দিনাজপুর ব্যাটালিয়ন 42 বিজিপি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসানের সঙ্গে। তিনি জানিয়েছেন, উদ্বৃত্ত পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলমান রয়েছে। সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশিন প্রতিরোধে বিভিন্ন সতর্ক সর্বদা প্রস্তুত রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে আটককৃত যে ব্যক্তিরা এখানে রয়েছেন তাদের বাংলাদেশের যে ব্যক্তিরা এখানে আটককৃত যে ব্যক্তিরা এখানে রয়েছেন তাদের প্রাণের দাবি, যেহেতু তাদেরকে ভারত থেকে বাংলাদেশে পুশিন করা হয়েছে, তাদের এখন প্রাণের দাবি তাদের নিজ জেলায় তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এবং বাংলাদেশে তাদেরকে প্রবেশ করানো হলো। এই ছিল আমার কাছে সর্বশেষ। আব্দুল আলিম, গ্রিন টিভি, ঠাকুরগাঁও।